নমস্কার বন্ধুরা, কেমন আছেন? একটি নতুন ব্লগে স্বাগত। আজকে খুব ঝকঝকে রোদ্দুর উঠেছে। অনেকদিন বাদে এরকম একটি রোদ্দুরের দিন। সামনের মলটায় প্রচুর গাড়ি, সবাই আজকে বেরিয়ে পড়েছে, মলে ঘুরতে এসছে। আমারও ইচ্ছা আছে এই মলটায় আজকে যাওয়া। এখানে একটা খবর শুনলাম, খুবই খারাপ লাগছে। এই সামনের মলে একটা বড় দোকান আছে, তার নাম হাটসান বে। এই হাটসান বেটা নাকি বন্ধ হয়ে যাচ্ছে। কানাডাতে অনেকগুলো স্টোর এরা বন্ধ করে দিচ্ছে, সবকটা করছে কিনা সে খবর জানি না। বহু পুরনো দোকান, অনেক বড় দোকান, অনেক ব্র্যান্ডেড জিনিস এখানে পাওয়া যায়। এই সামনের মলটায় 2টো ফ্লোর নিয়ে এই দোকান। এই এত বড় স্পেসের দোকান, 2টো ফ্লোর নিয়ে এটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। তাই ইচ্ছা আছে আজকে একবার সেই হাটসান বেতে যাওয়া। আমি অনেকবার এই হাটসান বিয়েতে গিয়েছি, সেখান থেকে নানা রকম জিনিসপত্র কিনেছি। আমার এইবারে কানাডায় এসে এখানে যে জ্যাকেটটা কিনেছিলাম, খুব সস্তায় ডিসকাউন্টে খুব ভালো মানের একটি জ্যাকেট এখান থেকে পেয়েছিলাম। আমার হাটসান বে খুব প্রিয় দোকান। আমি অনেক জায়গাতেই হাটসান বের দোকান ঘুরেছি এবং অনেকখানি জায়গা ঘুরতে ঘুরতে বেশ সময় লাগে। উইন্ডো শপিং করতে বেশ ভালো লাগে। টাইম পাসের একটা দুর্দান্ত জায়গা আছে। সেদিক দিয়ে হাটসান বে খুব সুন্দর, এবং শুধু জামা কাপড় নয়, বহু রকমের জিনিস পাওয়া যায় সেখানে। আপনি বেড থেকে শুরু করে, বেড কভার থেকে শুরু করে, তোয়ালে থেকে শুরু করে, ফার্নিচার থেকে শুরু করে, জামা কাপড়, স্যুট এবং মহিলাদের নানা রকমের জিনিসপত্র, ফ্র্যাগনেন্স, সেন্ট, দুল, ঘড়ি, বিভিন্ন মার্চেন্ডাইজ এরা বিক্রি করে, এবং অনেক ভ্যারাইটির জিনিস এবং অত্যন্ত ভালো মানের জিনিস। তো সেইটা বন্ধ হয়ে যাচ্ছে, একবার দেখতে যাবো সেরকমই প্ল্যান। চলুন আপনাদের ঘুরিয়ে দেখি। এই শেষবেলায় অনেক রকম সেল দিচ্ছে এরা, ক্লোজিং সেল। এরা স্টোর তো ক্লোজ করছে, সেই ক্লোজিং সেলও দিচ্ছে। একবার দেখে আসি, আপনারাও দেখতে পারবেন কীভাবে এখানে দোকানগুলো থেকে সমস্ত জিনিস বিক্রি করে দিচ্ছে কম দামে, সুলভ মূল্যে। এই সুযোগ আপনারাও নিতে পারেন, এই দোকানে এসে এই ক্লোজিং সেলে থেকে জিনিস কিনে। চলুন ঘুরে আসি আজকে হাটসান বে। এই হলো হাটসানস বে স্টোর। এখানে শর্টে একে বেও বলে। বহু পুরনো দোকান। 2 মে 1670, 1670 এই দিনের প্রতিষ্ঠা। প্রায় 355 বছর ধরে এই স্টোরটা এখানে ব্যবসা করছে হাটসান বে কোম্পানি। বহু পুরনো, বহু মানুষ এখানে কাজ করে, বহু বছর ধরে বিজনেস চলছে। কানাডা ছাড়া বিদেশের অন্যান্য জায়গাতেও এই স্টোর আছে, ইউএসএতে, ইউরোপের কিছু দেশে, বেলজিয়াম, নেদারল্যান্ডস, এই সমস্ত দেশেও এই স্টোর আছে। আস্তে আস্তে অনেকটাই সেখানে বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে এখন কানাডা এবং ইউএসএতে এই স্টোর এখনও আছে। সেই স্টোরটা লিকুইডেশনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। অনেকদিন ধরে এখানে মন্দা চলছে, বিভিন্নভাবে ব্যবসাটা সেভাবে করতে পারছে না। তাই অনেক টাকা দেনা হয়ে গেছে, যে সমস্ত ডেপ্ট বা লোনগুলো নিয়েছিল সেগুলো শোধ করতে পারছে না। তাই এবার যা সমস্ত প্রপার্টি আছে বা যা সমস্ত মার্চেন্ডাইজ আছে সব কিছুকে লিকুইডেট করে সেই দেনা শোধ করার পথেই গিয়েছে। বহু মানুষের ক্ষতি, প্রায় 9,000-এর মতো এমপ্লয়িজ এখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভাবে যুক্ত আছে বিভিন্ন ফ্রন্ট অফিস, মিড অফিস, ব্যাক অফিস বা এই পুরো এন্টায়ার সাপ্লাই চেনের সাথে। তারা ইম্প্যাক্টেড হচ্ছে, এবং তাদের যে সমস্ত বেনিফিটসগুলো থাকে সেগুলো অনেকভাবেই হয়তো ইম্প্যাক্টেড হবে। অত ডিটেলস ঠিক জানি না, তবে হ্যাঁ, যে কোনো কোম্পানি লিকুইডেট হয়েই যাওয়ার পর যে সমস্ত ইম্প্যাক্টগুলো থাকে সেগুলো হবে। তাই বহু মানুষের ক্ষতি, সেগুলোই দেখতে পাচ্ছি। এখন ক্লোজিং সেল চলছে, সমস্ত মার্চেন্ডাইজের ওপর সেল, বিভিন্ন ধাপে বা বিভিন্ন পার্সেন্টেজ দিচ্ছে বিভিন্ন প্রোডাক্টসের ওপর, যেটা এদের স্টোরেজ ঠিক সামনেই লেখা আছে, দেখালাম। তো আপনারা এই সময় এসে এই সুবিধাটা নিতে পারেন, রিজনেবল দামে ভালো প্রোডাক্ট নিতে পারেন। এখন যেহেতু এরা সমস্ত কিছু বেচে দিতে চাইছে, তাই দিনে দিনে হয়তো আরও এই পার্সেন্টেজ বাড়বে, আরও বেশি ডিসকাউন্টে জিনিস পাওয়া যাবে যত এদের ক্লোজিং ডেটের কাছে আসবে। তো এই সুযোগটা আপনারাও নিতে পারেন, এসে বিভিন্ন ভালো প্রোডাক্ট কিনে নিয়ে যান। এখনও দেখতে পাচ্ছি অনেক প্রোডাক্ট আছে স্টোরে, আরও অন্যান্য মলে হয়তো আরও দোকানে এই
প্রোডাক্টগুলো আছে। আপনারা বিভিন্ন নিয়ার বাই যে হাটসন বেস্ট স্টোরগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করুন এবং দেখুন সেখানে কি প্রোডাক্ট আছে, যেগুলো আপনাদের প্রয়োজন বা পছন্দ হচ্ছে সেগুলো কালেক্ট করে নিন। এর প্রোডাক্টের কোয়ালিটি অত্যন্ত ভালো, আমি নিজে ব্যবহার করেছি, তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। কোয়ালিটি অত্যন্ত ভালো থাকে, কিন্তু এখন আর কোনো রিটার্ন হয়তো হবে না। যা কিনবেন ফাইনাল সেল সেটাই, রিটার্ন করতে পারবেন না। তাই দেখে শুনে ভালোভাবে এই রিজনেবল প্রাইসে এর প্রোডাক্টগুলো কিনে নিয়ে যান। এত বড় দোকান বন্ধ হয়ে যাওয়াটা কানাডার ইকোনমির জন্য একটা বাজে ইন্ডিকেশন, সেরকমই মনে হচ্ছে। এখানে ইকোনমি নিয়ে অনেকদিনই নানা রকম নিউজ পাই যে এটা ইকোনমি বেশ ডাউনফলই হচ্ছে। তারপরে ইউএসের সাথে অনেক রকম তারিফ নিয়ে এই সমস্ত সমস্যা চলছে। তো এই যে আজকের এই দোকানটা এত বড় দোকান, যার এত রকম মার্চেন্ডাইজ, এত রকম ভ্যারাইটি জিনিস পাওয়া যায়, সেই রকম একটি দোকান বন্ধ হয়ে যাচ্ছে। এটা হয়তো ইকোনমিক এই যে টার্ন ডাউন যাকে বলে, ইকোনমিক যে স্লোনেস বা রিসেশনের একটা ইন্ডিকেশন, তারই হয়তো একটা ইম্প্যাক্ট, এবং সেই ইম্প্যাক্টের ফলে এই রেজাল্ট। তো এটা ইকোনমিক্সটাই ভালো বুঝতে পারবে, আমার অতটা বোধগম্য হয় না। কিন্তু আমার যেটা খারাপ লাগছে, আমার একটা জায়গা যেখানে আমি বেশ সময় কাটাতাম, ভালো ভালো জিনিস দেখতে পেতাম, উইন্ডো শপিং যেটাকে বলে সেটা করতে পারতাম, সেরকম একটা জায়গা বন্ধ হয়ে গেল। আমি নিজে এখান থেকে জিনিস কিনেওছি, আরও হয়তো ভবিষ্যতে কিনতে পারতাম, সেটা বন্ধ হয়ে গেল। খারাপ লাগছে, বাট যেহেতু জায়গাটা এত বড়, এরকম একটা চালু মলের মধ্যে এটা আছে, হয়তো কোনো নতুন দোকান দিয়ে এটা রিপ্লেসও হবে। আগামী কয়েক মাসের মধ্যে হয়তো কোনো আরও ভালো দোকান এখানে আসবে ওই জায়গাটা রিপ্লেস করে। তো তারই অপেক্ষায় রইলাম, নতুন কী দোকান আসে তার একটা অ্যাংজাইটি বা তার একটা উত্তেজনা থাকছে, এক্সাইটমেন্ট যাকে বলে। তো দেখি কোন দোকান আসে। আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো দেখতে থাকবেন। আমি যেখানে যা দেখতে পাচ্ছি, এক্সপ্লোর করছি, আমার মতো করে সেগুলো দেখাচ্ছি সবার কাছে, যাতে ইনফরমেশানগুলো সবার কাছে পৌঁছায়। আপনারাও এই ব্লগের মাধ্যমে সেরকম ইনফরমেশান জানতে পারবেন, দেখতেও পারবেন। আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে টাটা।